হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে দুপুরে যা খাওয়া দাওয়া করেছি, মানে যা রান্না হয়েছে, খাওয়া দাওয়া নয়, রান্না যা হয়েছে, মেয়েকে যা খেতে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর তারপর আবার এই এখন সন্ধেবেলা সেজে গুজে এরকম একটা কুর্তি পরে নিয়েছি, কুর্তি না থ্রি পিস পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। যেহেতু আজকে মহা অষ্টমী, তা বাড়িতে কি আর ভালো লাগবে থাকতে? না, থাকবো, একদম উচিত না। পুজোর 4টে দিন সমস্ত কিছু কাজকর্ম তো সারা বছরের জন্যই আছে, কিন্তু পুজোর 4টে দিন বাইরে বেরোবো আর মায়ের মুখটাও একটু দর্শন করব। দেখুন, আমি তো এরকম সেজে গুজে নিয়েছি, আর আমার ছোট্ট মেয়েটাকে দেখুন কেমন দেখতে লাগছে। দাঁড়ান, ক্যামেরা ব্যাক করে আপনাদের আমি দেখাই। দেখুন, এই হলো আমার সোনামা, এরকম একটা লং পরেছে, সেই হলুদ জামাটা যেটা কিনেছিলাম। হ্যাঁ, আর দেখতে দারুণ লাগছে। আর একটু উপর দিকে যা, তাহলে পুরোটা আসবে, দেখতে পাবে। এই দেখুন, এইরকম দেখতে সুন্দর লাগছে না বলুন? দারুণ লাগছে, কিন্তু বড্ড গরম তো, তাই একটু কষ্ট হচ্ছে। চল, আমরা বেরিয়ে পড়েছি, আর আজকেও যাচ্ছি আমরা টোটো করে। তার কারণ হলো, আমরা যে জায়গায় আজকে ঠাকুর দেখতে যাচ্ছি সেখানে এত পরিমাণে ভিড় হয়, আর গাড়ি পার্কিং করা বা গাড়িটা সাইডে রাখা খুব অসুবিধা। আর ঠাকুর দেখতে বেরিয়ে নতুন জুতো পরে পায়ে ফোসকা যদি না পড়ে, তাহলে ঠাকুর দেখার যে মজাটা সেটা সারা বছর মনে থাকবে কি করে বলুন তো? আমার মেয়ের দেখুন 2 পায়ে ফোসকা পড়েছে, 1 ফোঁটা আর হাঁটতে পারছে না। তাই আমি ওকে ব্যান্ডেজ কিনে আবার ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, না হলে ও খুব কষ্ট হচ্ছে। আর দেখেছেন কীরকমভাবে ফোসকা পড়েছে। তা সে যাই হোক, তারপর আবার আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। ফোসকা না পড়লে পুজো তো ইনকমপ্লিট। বাচ্চাদের তো এটাও একটা ধরনের আনন্দ। আর তার সাথে হচ্ছে কত দুপাশে মেলা, লোকজন দেখুন, মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা, ঠাকুর মন ভরে দেখবো, তার সাথে উগরি পাওনা হিসাবে এই এত সুন্দর মেলা, এটা কি মিস করা যায় একদম? এখানে আসতে ওই জন্যে বারবার মন চায়। আর দেখুন, দেখতে দেখতে চলেও আসলাম মণ্ডপের কাছাকাছি। তা এবার আমি যে মণ্ডপটায় এসে পৌঁছে গেলাম, এটা হচ্ছে বাগনাপাড়া স্টেশনের কাছে। এখানে আমি আগেও এসেছিলাম, তা দেখেছি তখন বিশাল বড় করে মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা হয় বা হতো, কিন্তু এবার গিয়ে আমি না একটু অবাক হয়ে গেছি, এত ছোট করে। আমি আবার আমার ওই টোটো দাদাকে বলছি, তুমি কোথায় নিয়ে এলে এটা? এখানে কিন্তু বিশাল বড় করে পুজো হয়। বলছে, আরে না না, এবছর একটু ছোটই হয়ে গেছে। আমি বলছি, ও আচ্ছা। তা যাই হোক, মায়ের মুখটা দেখে মন একদম ভরে গেছে। কেন বলুন তো? এটা হচ্ছে আজকে অষ্টমীর দিনে সন্ধেবেলার স্পেশাল প্রথম মায়ের মুখ দেখা, যেটা একদম সত্যি ছিল অনবদ্য। ছোট্টর ওপরে মণ্ডপটা কিন্তু দারুণ, আর তার সঙ্গে এরকম লাইটিংয়ের গেট, একটু একটু রাস্তায় এগিয়ে গিয়ে যাওয়ার পরে আমার খুব ভালো লাগলো। তারপর চলে এলাম একটা বিশাল বড় বল খেলার মাঠে। এটা কোথায় বলুন তো? একদম ঠিক ধরেছেন, ধাত্রী গ্রামে। আর এই মণ্ডপটা বিশাল বড় একটা এলাকা নিয়ে, তার কারণ হচ্ছে যেহেতু এটা বল খেলার মাঠ, তাই পুরো ফাঁকা, আর তার সাথে এইরকম বড় মণ্ডপটা দারুণ লাগছে দেখতে দূর থেকে। আর জানেন, ভিড়ও হয়েছে, লাইন পড়েছে। তা লাইনে দাঁড়িয়ে যেতে যেতে দেখছি এরকম পাশেও এখানেও রয়েছে মেলা। এখানে একটা কি বলুন তো, প্রত্যেকটা মণ্ডপের সঙ্গে একটু করে করে মেলা রয়েছে, যার ফলে কি বাচ্চারা ঠাকুর দেখার যে আনন্দটা সেটাও যেমন পাবে, তার সাথে মেলাটাও ঘুরতে পারবে। আর এদের এবছরের থিম হচ্ছে ইচ্ছে ডানা, যেটা আমার মন থেকে ব্যাপক লেগেছে। এত চারপাশে পাখির আওয়াজ, যেটা আপনাকে দারুণ লাগবে। অনবদ্য এদের চিন্তাভাবনা, আর পুরো মণ্ডপটার থিম আর সাজানোটা একদম সেই লেভেলের। খড়, তারপর দড়ি, মাটির কলসি, বাঁশ, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি। আমার দুর্দান্ত লেগেছে। আর এখানে যত পাখি মানে রাখা আছে সাজিয়ে, সেই সমস্ত পাখিগুলো কৃষ্ণনগরে ঘূর্ণি থেকে নিয়ে আসা আছে, তা যার ফলে আরও অন্য একটা মাত্রা নিয়ে নিয়েছে এই মণ্ডপটা। আমার তো খুব ভালো লেগেছে। এবং
এখানকার যারা গেছে, আমার সাথে যারা গেছিলো, তাদেরও দারুণ লেগেছে। আপনাদের দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে মণ্ডপটা দারুণ। আর এখানে গিয়ে এত সুন্দর পাখির কিচকিচ আওয়াজ, তার জন্য আরও মনটা ভালো লাগছে। আর পুরো এই যে মাথার ওপরে সিলিংয়ে দেখলেন যে ছোট্ট ছোট্ট করে খাপ রয়েছে, এগুলো সব হচ্ছে মাটির কলসি। আর এই দেখুন শালিক, টিয়া, ময়না, কাকাতুয়া, সমস্ত পায়রা, সমস্ত কিছু এই ঘূর্ণি থেকে, কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে এনারা আনিয়েছেন, যার ফলে একটা অন্য লেভেলের লাগছে মণ্ডপসজ্জাটা। যেমন মণ্ডপসজ্জা তেমন প্রতিমাসজ্জা, তেমন আলোকসজ্জা। মায়ের মূর্তিটা এখানে অপরূপ সাজে সজ্জিত, একটা অন্য রকমের। আমরা যেরকম ধাঁচে মায়ের মূর্তি দেখতে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম নয়, দেখেছেন, একটু অন্যরকম, যার ফলে আরও বেশি সুন্দর লাগছে। আমার তো সব মিলিয়ে একদম অনবদ্য। দেখবেন মণ্ডপ সজ্জাটা যদি খুব সুন্দর দেখতে হয় বা ভেতরের যদি কাজগুলো একটা অনবদ্য লেভেলের হয় না, তাহলে দেখবেন লাইন দিয়ে ঠাকুর দেখার কষ্টটা কষ্ট বলে মনে হয় না, খুব ভালো লাগে। আর তারপর একটু মেলাটা আমরা ঘুরছিলাম, দেখুন 8 থেকে 80 সবাইকার হচ্ছে এই দুর্গাপুজোয় আনন্দ করার একটা অন্য লেভেলের মানসিকতা বা মন থেকে থাকে। তাই এখানে দেখুন এরকম ছোট্টখাট্ট একটা যদি মেলাও থাকে এর সঙ্গে না, তাহলে বাচ্চারা কী লেভেলের আনন্দ করছে। আর তার সাথে হচ্ছে এই বেলুন দেখলেই আমার চিন্তা লাগে, আমার মেয়ে এক্ষুনি বলবে মা আমাকে একটা বেলুন কিনে দাও। বেলুন তো না হয় কিনে দিলাম, সেটা বড় কথা নয়, বাড়ি নিয়ে যাব কি করে বলুন তো, ভিড়ের মধ্যে তো ফেটে যাবে। সেটা তো তখন আমার মেয়ে বুঝবে, কিন্তু মনে মনে আবার একটু কষ্টও পাবে, পয়সা দিয়ে কিনলাম মা, অথচ বাড়ি আনতে পারলাম না। এই সব নিয়ে না মানে আমার একটুখানি চিন্তিত। আর দেখুন কত ফুচকার দোকান এসেছে, দারুণ লাগছে। মেয়েকে বললাম সোনামা চল একটু এগরোল খেয়ে নে, কারণ হচ্ছে অনেকটা হাঁটাচলা হয়েছে, মাঠটা বিশাল বড়, তা ওই জন্যে গরম গরম এগরোল এখানে তৈরি হচ্ছে দেখে মেয়েকে কিনে দিলাম। আর সামনেই চলছে একটা খুব সুন্দর ফাংশানের অনুষ্ঠান। দেখুন এইরকম একদম চোখের সম্মুখে ফাংশান, আর তার সাথে গরম গরম রোল, সব নিয়ে একদম দারুণ। আমার সোনামায়ের তো খুব ভালো লেগেছে। আর আমরা অনেক কজনও সেদিনকে গেছিলাম টোটো করে, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। তারপর দেখুন আর একটা মণ্ডপ, এই বড় মণ্ডপটার পাশেই হচ্ছে এই মণ্ডপটাও হয়। আর এটা দেখতে আমার দারুণ লাগলো, তার কারণ হচ্ছে ভেতরে যে দেখুন সিলিংটা, সেটা দারুণ সুন্দর, কাজটা আমার খুব ভালো লেগেছে। এটাও ছোট্টর ওপরে মণ্ডপটা, কিন্তু অপূর্ব সুন্দর। আর এখানে এসে সবথেকে যেটা আরও মন কাড়লো সেটা হচ্ছে এই সন্ধ্যা আরতি, অষ্টমীর সন্ধ্যায় সন্ধ্যা আরতি চোখের সম্মুখে দেখে আরও বেশি ভালো লাগছে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম, তারপর আবার টোটো করে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে এই দেখুন কত বারোয়ারি তলাতে, মানে যে যে এলাকার বারোয়ারি, সেখানে কি সুন্দর দুর্গাপুজো হচ্ছে, আর দারুণ লাগলো দেখে। এবার রাস্তায় যাওয়ার পথে যেটুকুনি পারলাম ঠাকুর দর্শন করলাম, কারণ হচ্ছে আমাদের আরও অনেকগুলো মণ্ডপ ছিল ঘোরার। এরপর চলে এলাম নবদ্বীপের ওদিকে যাওয়ার পথে, নবদ্বীপ মোড়ে এই রকম একটা মণ্ডপে। এটা আমি আগে কোনো দিন আসিনি, কিন্তু এবার এসে আমার খুব ভালো লেগেছে। এটাও ছোট্টর ওপরে মণ্ডপ, কিন্তু ওপরের সিলিংয়ের থিম মানে কাজটা আর মায়ের মূর্তিটা আমার তো খুব ভালো লাগলো। এত সুন্দর লাগছে গর্জিয়াস মায়ের মূর্তিটা, যে বেশ ভালো, খুবই সুন্দর লেগেছে আমার। এখানে তো আমি আগে যাইনি, তাই আমার ভালো লাগলো। তারপর চলে এসেছি আমি কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুলের এখানে। কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুলের এখানে মাঠটা, এটাও খুব যে বড় মাঠ তা নয়, কিন্তু বেশ ভালোই বড় মাঠ, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এখানেও দেখুন বসেছে মেলা, বাচ্চাদের মানে যেগুলো থাকে রাইডস সেগুলো তো রয়েছে। আর তার সাথে এখানে আরেকটা কি চলছিল দেখুন, এই দেখুন এখানে চলছে খেলা, যেটা সন্ধ্যাবেলা দেখতে দারুণ লাগছিল। এখানকার যে ঘরোয়া যারা মহিলারা আছেন তারা উপভোগ করছিলেন, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এখানে মণ্ডপটা ছোট্টর ওপরে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো একটা মণ্ডপ, খুব সুন্দর লাগলো। সোলার কাজটা দারুণ লাগছে, আর এই কাপড়ের যে কালারটা তার সাথে সোলার কাজটা আরও বেশি লাগছে। তারপর দেখুন আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরে এসে দেখলাম সিলিংয়ের ওপরে ছোট্ট একটা ঝাড় রয়েছে, আর তার সাথে এই ঠাকুরের মূর্তিটা, মানে
মায়ের এই রঙের যে মূর্তিটা রয়েছে তার সাথে ওই সিলিংয়ের কাজটা সব মিলিয়ে একদম দারুণ লেভেলের লেগেছে। আমার তো খুব ভালো লাগলো এই মণ্ডপটাও ঘুরে। তারপর এখান থেকে আমরা টোটো করে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার আমরা চলে এলাম কৃষ্ণদেবপুর হাই স্কুলের কাছে। রাস্তার ধারেই একদম এই মণ্ডপটা হয়। এটা এবার খুবই ছোট করে হয়েছে, সব মণ্ডপগুলোও বেশ ছোটোখাটো করেছে, কিন্তু তারই মধ্যে ব্যাপারটা একটা অন্য লেভেলের মাত্রা এনেছে, যেটা প্রতি বছরই একটা আকর্ষণ থাকে যে একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপের দেখুন কোনো কিন্তু মিল নেই, যে এটার আদলে ওটা তৈরি, ওটার আদলে এটা এরম কিন্তু নয়, মানে কারোর সাথে কারোর কিন্তু মিল নেই। তাই একটা থেকে আরেকটা মণ্ডপে যেতে আপনার দারুণ লাগবে যে ওই মণ্ডপটা কি করেছে বা ওই রকম কেমন। আর এখানে দেখুন সবথেকে যেটা ভালো লাগলো, মহাদেবও রয়েছে মা দুর্গার সাথে, যেটা দেখে আমার দারুণ লেগেছে। তো চলে এলাম আমরা নিভুজিতে। এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে করেছে ফুলের দেশ। তা এখানের কাজটা, কারুকার্যটা ব্যাপক লেভেলের। কি কি জিনিস দিয়ে যে করেনি আপনি চিন্তাও করতে পারবেন না। প্লাস্টিক তো রয়েছে ছাড়ুন, তাছাড়াও রয়েছে বারণ। আমার যেটা দারুণ লেগেছে, পুরো কাশফুলের যে কাজটা সেটা নাকি বারণ দিয়ে হচ্ছে। আমার সত্যি দারুণ লেগেছে। আর মণ্ডপটা জায়গাটা ছোট এরিয়ার মধ্যে, কিন্তু এত ডেকোরেশনটা সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানেও লাইন পড়েছিল, ব্যাপক ভিড়, দেখে বুঝতেই পারছেন কতটা ঠেলাঠেলি, কতটা ভিড়, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই দেখুন খুব কাছ থেকে আপনাদের আমি দেখালাম। আমরা যে ঘরে ময়লা পরিষ্কার করার জন্য যে বারণ ব্যবহার করি সেই বারণ দিয়ে, মানে পরিষ্কার একদম বারণ দিয়ে এটা। তাই এখানে মায়ের মূর্তিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে মায়ের মূর্তি। আর তার সাথে এইরকম সুন্দর একটা, মানে কি বলবো, আধুনিকভাবে চিন্তাভাবনায় নতুন একটা ডেকোরেশন। আর ওপরে সিলিংটাও তার সেমনি খুব সুন্দর। মায়ের রাজকীয় সাজটাও দারুণ লাগছে। কোনটাকে আমি দারুণ বলবো না বলুন তো? প্রত্যেকটা পুজোতে মানে এক এক জায়গায় যে মণ্ডপে যাচ্ছি মায়ের মূর্তিগুলো এক এক রকমের। কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো। আর তারপর দেখুন হাঁটা শুরু করেছি। কেন হাঁটছি? চারপাশে দেখতে পাচ্ছেন কত ভিড়। তাই টোটোটা, আমাদের টোটো দাদা, সে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি দাদাকে বললাম আপনি এখানে দাঁড়ান, আমি ঠাকুর দেখে আসছি। তারপর চলে এলাম গোয়ারাতে। এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে সারথি রথ টানছে। তা এই থিমটাও আমার দারুণ লেগেছে, অসম্ভব সুন্দর। আর কাজটা এত গর্জিয়াস লাগছে, এত ব্যাপক লাগছে পাশ থেকে দেখলেন যাওয়ার সময় রাস্তার ধারে আমরা দেখেছিলাম, কিন্তু তখন আমি ঢুকিনি এই মণ্ডপটায়। এখন আমি ফেরার পথে ঢুকলাম, তা দারুণ লেগেছে আমার, অনবদ্য। তা অসাধারণ কাজ এটা, যে গোয়ারাতে এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা। আর মণ্ডপ সজ্জাটা এতটা প্রাধান্য, মানে এতটা সৌন্দর্য লাগছে কেন জানেন? যেমন মণ্ডপ সজ্জার কাজটাও নিখুঁত, তেমনি মায়ের মূর্তিটা বা মায়ের যে মণ্ডপটা সেটা কিন্তু এখানে একদম টাইলস দিয়ে বাঁধানো হচ্ছে মায়ের এই মণ্ডপটা। তার মধ্যে মায়ের এই রাজকীয় মূর্তি অপরূপ লাগছে, অপরূপ। যে গেছেন দেখেছেন তারা জানবেন যে এখানে যে মায়ের মূর্তিটা বসানো আছে এদের কিন্তু এটা একদম বাঁধানো মন্দির করে রাখা আছে। সেখানে মায়ের মন্দিরটা, মানে মায়ের মূর্তিটা মন্দিরে, আর বাইরের যে থিমটা বা কারুকার্যটাকেও অনবদ্য। আমার তো দারুণ লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম লিচুতলায়। তা এটা রাস্তার ধারে, আর এটা প্রতি বছরই এইরকম একটা থিমের ওপরে প্যান্ডেল করে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে একটা মন্দির। এপাশে হচ্ছে কাশী বিশ্বনাথ, এপাশে হচ্ছে দক্ষিণেশ্বর, এরকম মাঝামাঝি একটা জায়গায় মা আছেন। মানে খুব ভালো লাগলো। আর তলায় একটা ছোট্ট করে মায়ের পুজো করেছে, ও কারণ ওইটা তো ধরুন একটা সুন্দর ব্যাপার, তো সেই রকম। তারপর রাস্তায় আসার পথে আমার বাবার যেহেতু প্যান্ডেলের ব্যবসা, তাই বাবা যে প্যান্ডেলগুলো করেছে ঠাকুরের পুজোর জন্য সেগুলোও একটু দর্শন করে নিলাম। আর আপনাদের কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিও দেরিতে যাওয়ার জন্য আমি দুঃখিত। প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।